নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা দিয়ে আপনারা যে কোনো চুরি হওয়া জিনিস আপনারা অনায়াসে ফেরত পেতে পাবেন, ফেরত পেয়ে যাবেন। এবং এটি একটি পরীক্ষিত বিদ্যা। এই বিদ্যাটা পুরনো একটি গ্রন্থা থেকে আমি জোগাড় করেছি এবং এটা আমি নিজে পরীক্ষা করেছি। এটা রেজাল্ট একটা ভালো চমৎকার ভাবে দেয়। আপনারা ট্রাই করতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে রাখলাম। তবে হ্যাঁ, এই নকশাটা আপনারা যেভাবে নিয়ম বলেছে সেভাবে আপনারা করবেন। সজেরুর কাটা লাগবে এবং মুখ জাফরান কালি, যেটা সব থেকে ভালো কালি, জাফরান মেশক জাফরান যেটা বলে, সেই কালি আপনাদেরকে জোগাড় করতে হবে। সেই কালি দিয়ে, এই সাজারুর কাটা দিয়ে কালি ভরিয়ে ভরিয়ে আপনাকে যে যন্ত্রটা আজকে দেব সেই যন্ত্রটা তৈরি করবেন। একটি ভোজ্যপত্রে করতে পারেন কিংবা একটা সাদা কাগজে করলেও হবে, কিংবা ভোজ্যপত্রতে যদি আপনারা করেন তাহলে আপনাদের রেজাল্ট চমৎকার দিবে। তো এটা আপনারা করবেন, যেমন নকশা আছে তেমন করবেন। এবং এর যন্ত্রের নিচে আপনারা লিখবেন যে অমুকের, মানে সে ব্যক্তির নাম লিখবেন, দিয়ে কি চুরি হয়েছে সে চুরির ওখানটায় করে জিনিসটা উল্লেখ করবেন, করে লিখবেন চুরি হয়ে যাওয়া যেন জিনিসটি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে যায়। যন্ত্রের নিচে এটা লিখবেন। এইভাবে আপনারা লিখবেন। লিখার পরে যাই হোক, এটা নিয়ম মাফিক আপনারা কাজ করবেন। আমি আপনাদেরকে বারবার করে বলছি, যে কোনো জিনিস ছেলে খেলা নয়। এই জিনিস করতে গেলে আপনাদেরকে নিয়ম নিষ্ঠা মেনে করতে হবে। এবং যন্ত্রটা আপনারা শোধন করে নেবেন, যে যন্ত্রটা করবেন 5-25টা করে নেবেন, শোধন করে নেবেন। করার পরে এটাকে আপনারা বিসমিল্লাহ বলে 11 বার পাঠ করে সেই যন্ত্রের মধ্যে ফু দিবেন, দিয়ে যেখানে চুরি হয়ে গেছে সেই জায়গাটা করে রেখে দিবেন। দেখবেন তার পরের দিন সেই চোর যে চুরি করে নিয়ে গেছে, দেখবেন সে অজান্তে সেই জিনিসটা ওখানে ফেরত দিয়ে গেছে। এতটা পাওয়ারফুল জিনিস, পরীক্ষিত। কিন্তু ভালোভাবে করতে হবে, বারবার করে বলছি, ভালোভাবে করতে হবে আপনাদেরকে। এই জিনিস যেমন তেমন জিনিস না, এই জিনিসটা পরীক্ষিত জিনিস আপনাদেরকে দিলাম। বহুত পুরনো গ্রন্থা থেকে আমি নিয়েছি। এটি একটি ভালো বিদ্যা এবং ভালোভাবে কাজ করে আর কি, পাওয়ারফুল বিদ্যা এটা। তো যাই হোক, আপনাদেরকে আমি দিয়ে দিলাম। আপনারা কাজ করবেন ভালোভাবে। আর অনেক ক্ষেত্রে আমি দেখছি, আপনাদেরকে কিছু কথা বলি। আমি অনেক দিন ধরে আপনাদেরকে আমি বলিনি, হয়তো আপনারা বলবেন যে দাদা ভিডিও বানাচ্ছে ঠিকই, আমাদের যে বিদ্যা পাওয়ার কথা কিংবা বিদ্যা নেওয়ার কথা সেটা দিলে তো হয়, এত কথা বলে কেন? তো না বললে আপনারা কিছু বুঝতে পারবেন না, এটা বলারও প্রয়োজন আছে। তার জন্যে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরে একটু শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? আগে আমি এই যন্ত্রের ভিডিওটা আগে আপনাদেরকে দিয়ে দিই। এর ফটোটা, আপনারা ফটোটা ভালো করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর এই যন্ত্রটাকে খুব ভালো করে মন দিয়ে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? আগে আমি যন্ত্রটা দিচ্ছি, যন্ত্রটা আগে দেখে নিন আপনারা, তারপর আমি ফিরে আসছি। দেখ, যন্ত্রটা আপনারা দেখলেন, যেভাবে যা লেখা আছে যন্ত্রমে লেখা আছে, চুরি হয়ে যাওয়া মাল ফেরত করা আর কি, বের করা, ঠিক আছে? এই নকশা সাজারুর কাটা দিয়া, মুখ জাফরান কালি দিয়া লিখে 11 বার বিসমিল্লাহ পাঠ করে ফু দিয়ে যে জায়গা থেকে জিনিস চুরি হয়েছে সে জায়গাতে তাবিজটি রেখে দিলে চোর গোপনে চুরির মাল ফেরত দিয়ে যাবে। আর এই যন্ত্রের যে পাশে যেটা লেখা আছে সেটা লিখবেন যন্ত্রের নিচে, অমুকের অমুক জিনিস চুরি হয়েছে, সেটা যেন তাড়াতাড়ি চোর বেটা ফেরত দিয়ে যায়, এটা লিখবেন, ঠিক আছে? আর উপরে 786 যেটা লেখা আছে আরবি ভাষায়, সেটা আপনাদেরকে লিখতে হবে। আর যন্ত্রটা পুরো যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে, ঠিক আছে? এটাকে শোধন করে নেবেন, 5-25টা করে নেবেন। এটাকে জাফরান কালি দিয়ে ভালো করে লিখে নেবেন, বিসমিল্লাহ বলে 11 বার পড়ে নেবেন, দিয়ে এটাকে সেভাবে আপনারা কবচ তৈরি করে
ঠিক আছে, এটাকে সেই জায়গাটাকে রেখে দিবেন। এটা রেজাল্ট কিন্তু আছে, পাক্কা রেজাল্ট আছে আপনাদেরকে করতে পারলে। ঠিক আছে, সেই রেজাল্টটা আপনাদেরকে পজিটিভ হিসাবে আপনাদেরকে কাজ করতে হবে। তো যাই হোক, যেটা আমি বলতে যাচ্ছিলাম আপনাদেরকে, সেই বিষয়টা আপনারা একটু শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে, অনেককে দেখছি আমি ইউটিউবে, মানে ভালো ভালো আছেন যাদের নাম করা চ্যানেল, কিংবা অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো বেশি দিন হয়নি বয়স, তারাও আছে। তো ইউটিউব জগতে দেখবেন যে যাকে ভেলকিবাজি মেরে, একে অপরকে ল্যাং মেরে, একের চ্যানেল ডাউন করে দিয়ে আরেকজনের চ্যানেলকে বদনাম দিয়ে, হ্যাঁ, মানে নিজের চ্যানেলকে টিকিয়ে রাখার জন্য নানান ধরনের টুপিটাপা মানুষকে বুঝায়। ঠিক আছে, সেটা আমারই বলুন আপনারই বলুন, যে যেরকম পারে সেটা সেরকমভাবে বুঝায়। ভালো কথা বুঝাতেই পারেন আপনারা, এবং ভালো কথা আপনারা আপনাদের নিজের জন্য, নিজের চ্যানেলের জন্য সবসময় অভ্যর্থভাবে ভালো বলবেন। আপনাদের সার্টিফিকেট আপনারা নিজেরাই দেবেন যে আমি ভালো কাজ করতে পারি, আমি ভালো মন্ত্রতন্ত্র দিতে পারি, আমি ভালোভাবে লোককে বোঝাতে পারি, আমার মন্ত্র দিয়ে কাজ হচ্ছে। অন্যজনার চ্যানেলের মন্ত্র কাজ হয় না, অন্যজনার মন্ত্র সব ভুংভাং, অন্যজনার মন্ত্র বানানো, অন্যজনার মন্ত্র গুরুমুখী না, গুরুবিদ্যা নয়, অন্যজনের মন্ত্র বই থেকে, অন্যজনার মন্ত্র খাতা থেকে, অন্যজনার মন্ত্র চুরি করা, অন্যজনার মন্ত্র কোথা থেকে কি আজগুপি করে বলা, কাজ হয় না, কিছু নাই, ফালতু। যাই হোক, এইভাবে বদনাম অনবরত কোনো না কোনো ইউটিউবার দিয়ে যাচ্ছে তার নিজের চ্যানেলটাকে বাঁচানোর জন্য। তো আমি একটাই কথাই বলবো, সবাইকে অনুরোধ করব যে আপনারা তো অনেকেরই দেখছেন, ভালো মন্দ আপনারা বিচার করবেন। আমি শুধু একটা কথাই বলবো যে পাবলিককে, যারা ইউটিউবার আছেন, যারা দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা নিজেরাই দেখবেন যে কার মন্ত্রের দ্বারাই কাজ হচ্ছে, কোন চ্যানেলের যে গুরু আছে এবং ওস্তাদ আছেন তাদের মন্ত্র দিয়ে কার কাজ হচ্ছে। আমি এটুকু অনুরোধ করব। যার চ্যানেলের থেকে কাজ হচ্ছে তার চ্যানেল তো আপনারা এমনিতেই দেখবেন, আপনাদেরকে বলতে হবে না, এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন, সব কিছু করবেন। তো যাই হোক, আমি ভেবে পাচ্ছি না, কদিন ধরে কয়েকজনের ভিডিও দেখলাম একে অপরকে ল্যাং মারামারি, মন্ত্রতন্ত্র তো দূরের কথা, এ বলে আমার গুরুমুখী বিদ্যা, ও বলে আমার খাতার বিদ্যা, এ আমার বলে আমার বংশের বিদ্যা, এ বলে আমার এই মন্ত্র ছোট হলো ভালো কাজ করে। আরে বাবা, কাজ করে বলেই তো তোদের চ্যানেলগুলো দেখে, এত বলার কি আছে? অন্যজনা বদনাম করা, অন্যজনার ইয়ে করা, এটা শোভা পায় না আমি মনে করি। অত কথা না বলে আপনারা সঠিকভাবে দেন। আমি তো অনেককে দেখেছি, অনেক ইউটিউবারকে দেখেছি যে ছোট ছোট অক্ষর কেটে রেখে দেন, এমন আছে তিলকে তাল বানিয়ে দেন, দিয়ে মন্ত্র চালান আপনারা। তাতে আপনাদের একটু রেজাল্ট হয়, আমি বলবো না যে রেজাল্ট হয় না, পাকাপুকিভাবে রেজাল্ট হতে গেলে আপনাদের তো নিজের হাতে কাছে রেখে দেন। আর বড় বড় কথা বলছেন যে হ্যাঁ মুখ তুমুক হ্যান তান, এই হয় না ওই হয় না, গুরুমুখী। সৎভাবে তো আপনারা কিছুই দেন না ইউটিউবে, অত সোজা যে সৎভাবে আপনারা দিয়ে দিবেন। তাহলে আপনারা টাকা ইনকাম করছেন কেন? যে আমার কাছে দীক্ষা নিতে হবে, আমার কাছে শিক্ষা নিতে হবে, আমার কাছে আসো, আমার কাছে নিয়ে যাও। আমি ওটা যা ইউটিউবে দেওয়া আছে সেটা কিছু লাইন বাদ দেওয়া আছে, গোপন তথ্য বলা নাই, অমুক নাই তমুক নাই, তুমি দীক্ষা নিয়ে নাও, দীক্ষা নিলে তোমাকে সমস্ত কিছু আমি বলে দেবো, ইয়ে করবো। তাহলে আপনারা কেন বলছেন যোগাযোগ করতে? কেন আপনারা বলছেন যে আমার কাছে আসো? নিশ্চয়ই তার মধ্যে, এর মধ্যে ডাল মে কুচ কালা হয়, এটা তো মানতে হবে। আর আপনারা একে অপরকে দোষারোপ করছেন। এইভাবে দোষারোপ করে লাভ নেই। যার ভালো লাগবে, আমি সোজা কথা বলবো, ইউটিউবে যার ভালো লাগবে, যার মন্ত্রতন্ত্রে কাজ হবে, সেই ইউটিউবই একমাত্র এগিয়ে যাবে তীরের গতিতে, আমি এটা মনে করি, অন্য কিছু না। এত ভুংভাং বলে কি হয় ইউটিউবে আমি ভেবে পাই না। যাই হোক, গুরুমুখী বিদ্যা, ঠিক আছে, সেটা তো মানতেই হবে, ঠিক আছে। আরে অনেক কিছু বিদ্যা আছে, বিদ্যার মধ্যে ভাগ আছে প্রচুর, শুধু মন্ত্রতন্ত্র জানলে হবে না। আরে কোনটা গুরুমুখী বিদ্যা, কোনটা সাবরমুখী বিদ্যা, কোনটা একমুখী বিদ্যা, কোনটা দ্বিমুখী বিদ্যা, তিনমুখী বিদ্যা, চারমুখী বিদ্যা, বিদ্যার উপর বিদ্যা আছে। সেই সমস্ত বিদ্যা তো অনেক তান্ত্রিকই জানে না। অনেকেই বলে দেয় যে এই বিদ্যা আমার গুরুমুখী, এই বিদ্যা গুরুমুখী দিয়ে
আপনারা চালিয়ে যাচ্ছেন, শুধু গুরুমুখী বলে আপনারা চালিয়ে যাচ্ছেন। আপনারা যে গুরুমুখী বলে চালিয়ে যাচ্ছেন, আপনারা নিজেরা তো টেস্টিং করার জিনিস না, আপনাদের টেস্ট করার জিনিস না। আপনারা বলছেন হ্যাঁ গুরুমুখী গুরুমুখী এরকম। আর আরেকটা জিনিস আমি সব থেকে ভালো দেখছি জানি, যেটা আপনাদেরকে আমি বলি, যেটা আপনাদেরও জানা কথা, এখনকার দিনে মানে চোর চুরি করছে, আবার বলছে যে আমি তো বাবা চুরি করিনি, আমি তো সৎ। কীভাবে চুরি করছে আপনারা দেখবেন, অনেক ভিডিওতে দেখায় ইউটিউবাররা, যে আমি একটা মন্ত্র দিয়েছি, আমার কাছ থেকে দীক্ষা নিয়ে গেছে আমার ছাত্র কিংবা আমার শিষ্য, আমার অন্যজনা যাকে দিয়েছি তাদের কাজ হয়েছে, কাজ হচ্ছে, দেখেন আমি ভিডিওগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। তো যাই হোক, দেখে অনেককে মন জয় করা, মনের মধ্যে জায়গা নেওয়ার জন্য এগুলো করছে। জানেন আজকাল আমি যদি মনে করি যে 10 জনকে বলে এই বেটা তুই 4-5টা ভিডিও বানাতো, যে তোদের কাজ হয়েছে, ভালো ভালো করে ভিডিও বানাতে, আমাকে ভিডিও করে ছাড়তো, এইভাবে লোকজন জড়ো করে তাদেরকে শিখি টিকি দিয়ে ভালো করে ভিডিও বানাতো বাবা, বানিয়ে আমাকে ইয়ে করতো, আমি ইউটিউবে ছাড়বো লোককে বিশ্বাস জাগানোর জন্য। এটা করা যায়, এগুলো বলতে হয় না, লোককে ঠকানো ঠকবাজ করতে হয় না, এগুলো করা যায়। আবার দেখবেন অনেকে লাইভ ভিডিও করে ফোন নিয়ে, আগেকার দিনে দেখবেন টেলিফোন নিয়ে, হ্যালো হ্যাঁ বলেন আপনার কি হয়েছে, আপনার কি সমস্যা বলুন, আচ্ছা নামটা বলুন, হ্যাঁ নাম বললেন, বয়স বলুন, ঠিক আছে জন্ম তারিখ বলেন, হয়ে গেল। আপনার জন্ম তারিখটা বলুন, হয়ে গেল। হ্যালো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার এই হয়েছে ওই হয়েছে এই হয়েছে, আপনার এখানে তিল আছে, ওখানে অমুক আছে তমুক আছে, এরকম তরুম। আরে দাদা এইগো না সব আপনাদের রেডি করা জিনিস, আপনাদের লোক দেখেন আপনাদেরকেই ফোন করে এইগুলো সব রেডি করে, এইগুলো আপনারা বলেন লোককে ভাওতা বাজানো, লোককে ধাপ্পাবাজি মারা, লোকে এখন জেনে গেছে। হ্যাঁ, আপনি যে জায়গাটা করে শুটিং করবেন, যে জায়গাটা করে আপনি এভাবে ভিডিও শ্যুট করবেন না, তার সামনে একটা টেবিল পাতা থাকে, ঠিক আছে, একমাত্র আপনাকেই, আপনার সঙ্গে তার লাইন ট্র্যাক করা আছে। কখনো একটা মেয়েকে বকিয়ে মেয়ে ছেলে গলায় আপনি বলবেন অমুক তুমুক হ্যান ত্যান, বলবে হ্যাঁ 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 ঠিক আছে মিলে গেছে গুরুদেব, অমুক তুমুক যাবো, আপনি তো সত্যি কথা বললেন, এই বললেন ওই বললেন, এইগুলো তো আপনার বলার কথাই না, ইয়ে নাই, এইগুলো সব আমরা জানি কীভাবে কী করা হয় না হয়। তারপরে একটা ছেলে ফোন আসবে, হ্যাঁ গুরুজি এরকম তুমুক হ্যান ত্যান ঠিকই বলছেন, অমুক তুমুক, এইগুলো তো জানার কথা না, ঠিক আছে আপনার কাছে যাবো অমুক তুমুক, এইগুলো সব শিখানো থাকে। আর সেই সময় বলেন তো যে নাম্বারে আমাকে ফোন করুন, আপনাদের কি সমস্যা বলে দেবো, আপনাদেরকে জীবনে পাবে না। আপনাদেরকে যে বাইরে থেকে ফোন করে ট্রাই করবে, ট্যাঁ 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 করে বেজেই যাবে, আপনাদেরকে জীবনে পাবে না ফোনে। তার কারণ সেই সময় সেই ফোনটাকে কারচুপি করা থাকে, ঠিক আছে। আর যতক্ষণ না ফোন ঢুকে লোককে বোকা বানানোর জন্য, হ্যাঁ একে অপরকে সেটিং করা থাকে। তো এই তো হচ্ছে দুনিয়া দাদা, যে যাকে পরে ধাপ্পাবাজি মেরে এগুলো খাচ্ছে, চোরের উপর বাটপাড়ি করা। আবার বলছে আমি সাধু। মানুষে কত রকমভাবে ইনকাম করার রাস্তার টেকনিক বের করছে, ভাবা যায় না আজকালকার দিনে। তো যাই হোক, এই টেকনিকগুলো আপনাদেরকে আমি বলে দিলাম, কখনোই এইসব টেকনিকের মধ্যে ধাপ্পাবাজির লোকের পাল্লায় পড়বেন না আপনারা, ঠিক আছে। এগুলো সাজানো গুছানো পরিকল্পিতভাবে সব কিছু করা থাকে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য, ঠিক আছে। আদৌ আপনি দেখেন সেই সব তান্ত্রিক, সেই সব জ্যোতিষী, সেই সব লোকের কাছে যান আপনারা, আদৌ দেখেন না তারা লোকের কাছে মার খাবে, আর কদিন পরে মার খাবে। ভুয়ো কত দেখছেন না, কত এখন ধরা পড়ছে, কোর্টে কেস চলছে, পুলিশের দড়ি কোমরে বেঁধে নিয়ে চলে যাচ্ছে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আমি এত বড় বাবাজি, আমি সব থেকে বড় বাবাজি, অমুক তুমুক হ্যান ত্যান, দিয়ে দেখেন তাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে থানাতে, তাদের নামে কেস চলছে, কোর্টে উঠছে, তার বাবাজি গিরি করা ছেড়ে দিয়েছে। বাস্তবে যারা এখনো ফাঁদে পড়েনি তারা ফাঁদে পড়বে। লোকের কাছে কাজ করে দেওয়ার নাম করে অনেক টাকা নেওয়া, অনেক কিছু ইয়ে করা, ঠিক আছে, সেগুলোতে দেখেন হারে হারে টের পাবেন যে পরে বাবা তোমার হাতে পায়ে ধরি, তুমি যাই হোক আমাকে এরকম, আমি একটা ইউটিউবার, আমার বদনাম হয়ে যাবে, মুখ হয়ে যাবে, তুমি যাবে, যে সেটেলমেন্ট করে নেবেন, সেটিং করে নিতে হবে আপনাকে, সেটিং করে নিয়ে তখন আপনাদেরকে কাজ চালাতে হবে।
আমার কাছে অনেক খবর আছে, অনেক তথ্য আছে, আমি এগুলো বলি না কাউকে। আজকে বলতে বাধ্য হলাম যে হবে মন্ত্রতন্ত্র, অনেকে বলছে না যে আমার গুরুমুখী বিদ্যা, আরে গুরুমুখী বিদ্যাটা কি সেটা তো অনেকে জানে না, সাবর মন্ত্রটা কি সেটা তো জানে না। মন্ত্রের মধ্যে অনেক বীজ ভরা থাকে, সে বীজগুলো কি, অনেক বীজ মন্ত্রে ক্ষতি হয়, অনেক মন্ত্রে ক্ষতি হয়, বরবাদ হয়ে যায়, সেগুলো তো জানে না। মন্ত্রতন্ত্র দিলাম, ইউটিউবে ছাড়লাম, বাবা কাজ করো, এ করো, অমুক তুমুক হ্যান ত্যান, অত সোজা না এই জগতে। তান্ত্রিক হতে গেলে পাকাভুক্তভাবে হতে হবে, অনেক কাঠ কয়লা পুরাতে হয়, অনেক কাঠ কয়লা পুরাতে হয়। তো যাই হোক, যারা প্রকৃত তান্ত্রিক আছেন তারা কিন্তু ভয়ানক ভয়ানক কাজকর্মগুলো করতে যাবেন। আমি বারবার করে বলছি, যারা তান্ত্রিক নেই আদৌ করতে যাবেন না, বরবাদ হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন, আপনার হিটে বিপরীত হয়ে যাবে। তার কারণ উপকারের থেকে আপনার ক্ষতি হয়ে যাবে বেশি, এই তান্ত্রিক কাজকর্মগুলো না জেনে শুনে করতে গেলে। এই যে আমি কিছুদিন আগে দেখলাম অনেক ইউটিউবে শ্মশান কিয়া, কব্বর কিয়া, তে মাথা, চার মাথা, ফাঁকা জায়গা, এই যে এই সমস্ত কাজকর্ম গোনা যে দিয়ে থাকে ইউটিউবে, যেমন তেমন লোকের কাজ করার এগোনা উপায় আছে? পারবে? তাকে মৃত্যু অর্জন করে যেতে হবে, তার অনিবার্য মৃত্যু হতে পারে, আর না হলে যদি ফিরে আসে মেন্টাল খারাপ হয়ে যাবে, আর নাহলে তার পরিবারে কিছু না কিছু ক্ষতি হয়ে যাবে। শ্মশানে গিয়ে বলছে অনেকে যে শ্মশানে মাটি নিয়ে আসো, জ্যান্ত আগুনে মরা পুড়ছে, সে মারা যাওয়ার পরে তার কয়লা নিয়ে আসো, তার সিঁদুর নিয়ে আসো, সদাবার সিঁদুর নিয়ে আসো, তার হাড় নিয়ে আসো, তার হাড্ডি নিয়ে আসো, তার কাপড় নিয়ে আসো, তার চুল নিয়ে আসো। অতই সোজা আপনাকে ছেড়ে দিবে সে? হ্যাঁ, আপনি নিয়ে আসবেন আর আপনাকে ছেড়ে দিবে? অতই সোজা তান্ত্রিক কিয়া? আপনি তো নিজে বেটা যদি সেফটি হয়ে না যান তাহলে আপনার তো কপালে দুঃখ আছে, আপনাকে তুলে আছড়ে মেরে ফেলবে, আপনাকে মেন্টাল খারাপ করে দেবে। ওই জন্য বলছি, তান্ত্রিক লাইন যারা জানে, যাদের সামলানোর মতন ক্ষমতা আছে, তারাই কিন্তু এইসব কাজগুলো করতে যাবেন। বারবার করে বলছি, নাহলে হিটে বিপরীত হয়ে যাবে। তন্ত্র মন্ত্র অত সোজা, আপনাকে যে কোনো গুরুদেব বলছে এই করে ওই করো, সেখান থেকে নিয়ে এসে এই করো, সে আমি বলবো না গুরুদেবের মধ্যে পড়ে, সে তো আপনাকে ফাঁসি দিবে। আপনার বাবা যা হয় হোক গা, আপনি মরে যান গা, পিছিয়ে যান গা, দেখে লাভ না। আমি তো বলেছিলাম, আরে সেফটি নিয়ে যেতে হবে ওইসব জায়গায় কাজকর্ম করতে গিয়ে। অত সোজা কাজকর্ম করা, তো সোজা যে কোনো জিনিস আপনার মানে আর কি বলবো, সবই একবারে হাতের মুয়া তো পেয়ে যাবেন। যান না, করুন না একবার, আমি বলছি করুন, দেখবেন মজা কাকে বলে। যান, করুন, করে আসুন, হিটে বিপরীত হয়ে যাবে। তারপরে যাই হোক, অনেক রকম ক্রিয়াকর্ম আছে, শ্মশান কিয়া, কব্বর কিয়া, তেরাস্তা কিয়া, এইসব ক্রিয়াগুলো করতে গেলে নিজেকে নাট ঘাট জেনে বেঁধে টাইট ফিটিং করে যেতে হবে। একটু 19-20 হয়ে গেলে আপনাকে মেরে দেবে, বারবার করে বলছি মেরে দেবে। সে ছাড়বে না, তার জিনিস নিয়ে কাজ করবেন। হ্যাঁ, সে আজ হলো কালকে মারা গেছে, ওর দিনকালই ঠিক হয়নি এখনো, ও সবে মারা গেল টাটকা টুটকি, তার জিনিস নিয়ে আপনি কাজ করবেন আর আপনাকে ছেড়ে দেবে? অত সোজা? যাই হোক, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এই কারণেই আপনারা জেনে শুনে সেসব জায়গায় তান্ত্রিক ক্রিয়া করতে যাবেন এবং তান্ত্রিকের মধ্যে ঢুকবেন। আপনারা তান্ত্রিকের মধ্যে ঢোকাটা তো সোজা না। গাইডলাইন যার কাছে আছে তার কাছে আপনারা শিক্ষা অর্জন করুন। ও তো বলে খালাস, একজন তান্ত্রিক ইউটিউবে বলে খালাস, আর আপনি সেই মতন কাজ করতে যাবেন, আপনার বিপদ হলে আপনি কি করবেন? সে তান্ত্রিক সামলাবে? ও তো বলে দেবে যে আমি তো ইউটিউবে বলে দিচ্ছি যে কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে আমি দায়ী নিব না, আমি কাজ করব না, আমি তো জানি না, আমি তো বলে দিচ্ছি যে আমার ইউটিউব এবং আমার আমি নিজে দায়ী থাকবো না। ও তো বলে খালাস। আর বড় বড় লেকচার মারছে, কাজ হয় কি না দেখুন। আরে কাজ তো হবেই। শ্মশানের জিনিস, টাটকা জিনিস নিয়ে এলে এমনিতেই কাজ হয়ে যাবে, তাকে হুকুম করলে। আপনি যদি হুকুমের মালিক হন,
সাবর মন্ত্র কি? আপনি সেই জিনিস নিয়ে তাকে বলবেন, বলে ফু মেরে সে কাজটা করবেন, তাতে কাজ হয়ে যাবে। সাবর মন্ত্র দরকার নাই, কিন্তু হ্যাঁ বুকের পাটা চাই, আর আপনাকে সামলানোর মতন ক্ষমতা চাই। আপনি কে? আপনি কে যে আপনার কথা শুনবে সে? এই যে এত মন্ত্রতন্ত্র আছে, আপনাদের কাজ করে না, শুনেছি অনেকের কাছে কাজ হয় না, রেজাল্ট দেয় না। কেন? কিসের জন্য ভাই? হ্যাঁ, একটা কুকুরকেও না যদি বাড়িতে আপনি দু মুঠো ভাত দেন আর যদি আপনি আদর করেন না, সে কুকুরটাকে যদি আপনি বলেন, সে কুকুরটাও দেখবেন আপনার হুঁতে হু মিলাবে, আর আপনার দেখবেন কথাগুলো শুনবে। যে কোনো জীবজন্তু, পশু পাখি যত যা আছে না, তাদেরকে আগে কি বলবো, লালন পালন, ঠিক আছে, তাদেরকে সব শিক্ষা অর্জন দিতে হয়, তবেই আপনার কথা শুনবে, আপনাকে চিনে রাখবে। এই তান্ত্রিক লাইন সেম জিনিস, সেম জিনিস। এই তান্ত্রিক লাইনে আপনি কিছুই করেন না, সেবা যত্ন করেন না, আপনি আরাধনা করেন না, তাকে ডাকেন না, তার কর্ম করেন না, তাকে সেবা যত্ন করেন না। একবার আপনি নাম জপ নেন না, আর আপনি মন্ত্র চালিয়ে দিলেন, মন্ত্র কাজ করবে? আপনার বাবার ঘরের জিনিস, বাপের সম্পত্তি, মন্ত্র কেন কাজ করবে না ভাই? কিসের জন্য কাজ করবে না? আপনি আপন করে নেন। দোহাই দিব, দোহাই দিলে 33 কোটি দেবতা ছুটে বেড়াবে, ছুটে বেড়াবে। জানতে হবে প্রসেস, অত সোজা না, ঠিক আছে? অত সোজা না। কাজকর্ম, ক্রিয়াকর্ম সব কিছুই করতে হবে, জায়গা তৈরি করে নিতে হবে। জায়গা 1 ইঞ্চি জায়গা কেউ কাউরি ছাড়বে না, ঠিক আছে? যাই হোক, আপনাদেরকে অনেক কথা আমি বোঝাতে পেরেছি, বোঝাতে পারলাম, আপনারা বুঝতে পারলেন। আরও অনেক কথা রাগের মাথায় বেরিয়ে যায়। শুনবে না মানে, মন্ত্র কথা শুনবে না মানে, মন্ত্র কথা শুনতে বাধ্য। আমি যাকে দোহাই দিব সে করতে বাধ্য। কেন করবে না? জানতে হবে কর্ম, জানতে হবে, বুঝতে হবে। অনেকে বলে আমার কাজ করছে না আপনার জিনিস, অমুকের জিনিস। আরে ভাই, তুই কবেলা তুই তাকে তার সাধন ভোজন করেছিস? তার চরণে কতবার ফুল জপ ধ্যান করেছিস? তাকে কতবার তুই তাকে স্মরণ করেছিস যে তোর কথা শুনবে? তখনই কথা শুনবে যখন তুই আপন করতে পারবি। যে কোনো দেবতাকে, যে কোনো শয়তানকে, যে কোনো খারাপ জিনিসকে আপন করতে হবে। কথা শুনবে না মানে কথা শুনতে বাধ্য। এই আপন করাটা শিখতে হবে। মুখের কথা, হ্যাঁ, মা বাবা এমনি এমনি শিক্ষা অর্জন করার জন্য স্কুলে পাঠায় না। বিদ্যা এমনি এমনি হয় না। মুখের ভাষা, পুলি ভাষা এমনি এমনি শিখায় না। এখন জ্ঞান অর্জন করার জন্য, জানার জন্য, বোঝার জন্য। আপনি নিজে বুঝবেন এবং অপরকে বুঝাবেন। ফালতু আমি তান্ত্রিককেই বলবো, আপনারা অন্যথায় খতরনাক যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন সেইগুলো একটু আপনারা সামলিয়ে বলুন। কেননা আগামী দিনে মানুষের যা পরিস্থিতি এই দেশে আপনাকে বলছি, 1 নম্বর ডাক্তারের উপর ভরসা করে, 2 নম্বর উকিলের উপর ভরসা করে, 3 নম্বর তান্ত্রিক কবিরাজের উপর ভরসা করে। এই 3টে জিনিস চলছে এখন এই ভারতবর্ষে, গোটা পৃথিবীতে। ডাক্তারের কাছে রোগ যদি ধরা না পড়ে, তাহলে তান্ত্রিকের কাছে আসছে জানার জন্য, রোগ ভালো করার জন্য, কেউ কোনো কিছু খারাপ কি মন্দ করে রেখেছে কিনা। উকিলের কাছে যদি বড় বড় কেস, জটিল সমস্যা যদি সমাধান না হয়ে থাকে, ডিভোর্স কেস, জমি বৃত্তান্ত মামলা, একে অপরের উপর কেস কাবারি দেওয়া, অ্যাক্সিডেন্ট, টুমুক, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য যখন দেখছে সোজা আঙুলে ঘি উঠছে না, তখন তান্ত্রিকের কাছে সাহায্য চাইছে। এই তান্ত্রিক, 3 নম্বরে তান্ত্রিক, যে বেটায় আসুক তান্ত্রিকের কাছে আসছে। ডাক্তারের কাছে গেলে কোনো কাজ না হলে তান্ত্রিকের কাছে, উকিলের কাছে, থানা পুলিশ কোর্ট কাছারি কোনো কিছু কাজ না হলে তান্ত্রিকের কাছে।
তা মানুষ তান্ত্রিককে বিশ্বাস করছে আজকাল। আর এমন হয়ে গেছে, এরকম ভাবে খুলে গেছে, আমরা সবাই তান্ত্রিক, আমরা সবাই তান্ত্রিক, ছোটোখাটো থেকে বড় করে। কিছুদিন আগে আমি দেখলাম, এই পেপারে দেখলাম, হ্যাঁ, সে বেটা ইউটিউব থেকে দেখে দেখে কোনো রকম বইপত্র পড়ে তান্ত্রিক হয়েছে। সে তো দেখলাম এই জেল খাটছে, কি কেসে জেল খাটছে। ঠিক আছে, মানে সবাই তান্ত্রিক, জানে না তাও তান্ত্রিক। আমি তান্ত্রিকতা শিখতে চাই। আরে ভাই, শিকার মতন তো শিখতে হবে, নাহলে কি করে হবে? শিকার মতন শিখতে হবে, সবাই তান্ত্রিক বললে হবে? হ্যাঁ, তো এমন পরিস্থিতি হয়ে গেছে যে তান্ত্রিক হয়ে আমি ইনকাম করব, তান্ত্রিক হয়ে ইনকাম করব। অনেক আগেকার দিনে তান্ত্রিকরা কি হতো, মানুষের সমাজ সেবা, মানুষের কোনো বিপদ আপদকে দেখা, ঠিক আছে, একটা সেবামূলক জিনিস আগেকার দিনে ছিল। এখনকার দিনে ব্যবসায় পরিণত হয়ে গেছে, ব্যবসায়। কিন্তু উপায় নেই, ভালো তান্ত্রিকরা পাচ্ছে না কাজ করতে, ভালো কাজ করে টাকা পয়সা ইনকাম করতে পারছে না। খারাপ তান্ত্রিকরা বড় বড় লেকচার ভাষণ মেরে দিয়ে তারা ইনকাম করছে। পরে লবডঙ্কা, মার শালাকে, ধর শালাকে, জেলে ভরবো শালাকে, কেস করবো শালাকে, এই তো চলছে হুমকি। ভয়ে তখন গিয়ে হাতে পায়ে ধরে, বাবা তুমি আমার সঙ্গে সেটেলমেন্ট করে নাও, সমঝোতা করে নাও, করে নিয়ে আমাকে ভাই রেহাই দাও, এই আমার একটা এরকম আছে, আমাকে বাঁচাও, মুখ হ্যান আর করবো না, কথা দিচ্ছি, মুখ এই তো চলছে। আমি তো দেখলাম কিছুদিন আগে, সব অনেকে ধরা পড়ছে সব। তো যাই হোক, ভুয়ো তান্ত্রিক থেকে সাবধান। আর তান্ত্রিকের মধ্যে বড় বড় ভাষণ দিলে সেগুলো দেখে নেবেন। আমি একটাই অনুরোধ করব, ভালো লোকের কাছে যান, ভালো লোকের কাছে কাজ শিখুন। আর ভালো লোক পাওয়া খুব মুশকিল। এই যে যেরকম পাচ্ছে এখনকার দিনে ভেলকিবাজি মারছে, পুরো ভেলকিবাজি। ঠিক আছে, পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটুকু বললাম আপনারা মনে কিছু করবেন না, করলেও করতে পারেন, কিন্তু যাচাই করে করবেন। আমি যেটা বললাম স্বেচ্ছাভাবে বললাম, সঠিকভাবে বললাম। এটা যদি আপনাদের মনে, দেখুন আমি যে কথাগুলো বলছি, যারা অবুঝ লোক আছে তারা হয়তো বোঝার চেষ্টা করবে, আর যারা একদম বুঝে না, গুঙার বললে চলে, তারা আমার পিছনে লাগার চেষ্টা করবে। আর যারা ধরেন আমি সঠিক কথা বলছি, যাদের গায়ে ফোসকা পড়বে, তারা তো আমার কাটা গায়ে লবণ ছিটানোর চেষ্টা করবে। এটা স্বাভাবিক, বাস্তবে একে অপরকে ল্যাং মারো। এই শালা এত বড় বড় ভাষণ মারছে, তুমি করছে, এই শালাকে ধর বেটা, একদিন ফাঁদে পেলে আমি তাকে দেখবেন, ভালো কথা দেখবেন। কিন্তু আমার সঙ্গে মোকাবেলা করতে গেলে তার আমি একবারে ভিতরে ঢুকে যাব। আমি সোজা কথা বলছি, এতটা বড় কথা বলছি, তার ভিতরে ঢুকে যাব, তার শেষ দেখে ছাড়বো আমি এত বড় কথা বলছি। আমার সঙ্গে যদি ফাজলামো আর বড় বড় যদি ভাষণ মেরে আমাকে যদি দেখার চেষ্টা করেন, যে দিক দিয়ে হোক, আইনের দিক দিয়ে হোক, বাস্তবের দিক দিয়ে হোক, বাহুবলের দিক দিয়ে হোক, আপনার শক্তি খাটিয়ে দিক দিয়ে হোক, তন্ত্র মন্ত্র দিক দিয়ে হোক, আপনাদেরকে বলে দিলাম সাবধান। যদি আমি বুঝতে পারি তাহলে তার নাজেহাল করে দেবো আমি, এতটা আমি বলে দিলাম। এটা হুমকি না, এটা ভালোবাসার খাতিরে আপনাদেরকে বললাম, এটা একটা ভালোবাসা। জোরহাত করে বলছি, আপনারা নিজের জায়গা নিজের সেফটি রাখুন, একে অপরের পিছনে লাগিয়েন না। কে কার মধ্যে কি আছে বলা মুশকিল, আপনিও জানেন না, অমুকও জানেন না। ঠিক আছে, এতটা আমি বলে দিলাম। আজকাল দেখছেন তো কত ঘটনা ঘটে যাচ্ছে, কেউ কাউরি কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু না। যে করছে সে করছে, আর যে করতে পারছে না সে করতে পারছে না। ঠিক আছে, যে কামানোর সে কামাই নিচ্ছে, আর যে কামাতে পারছে না সে কামাতে পারছে না। সবইটাই টেকনিক। রাজনীতি বলেন আর যে কোনো জিনিস বলেন, সব টেকনিক নিয়ে চলছে, কাউকে কোনো কিছু ধরতে পারবেন না। তো এখন পুরো ঘোর কলিযুগে আপনারা আছেন, ঘোর কলিযুগ চলছে, সেই মতন আপনাদেরকে আগাতে হবে। যেখানে জল আগিয়ে চলছে, জল গড়ে চলছে, সেই জলের সঙ্গে আপনাদেরকেও জল ঢেলে চলতে হবে। যেদিকে জল গড়াচ্ছে সেদিকে আপনাদেরকে হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে, হুঁতে হুঁ মিলাতে হবে।
যাই হোক, আমি হয়তো বড় বড় কথা বললাম, বড় বড় সেন্টিমেন্টে আপনাদেরকে লাগতে পারে, অনেকেই আমার পিছনে লাগার চেষ্টা করবেন তো করবেনই। আমি তাতে বলছি না যে করবেন না, ছাড়বেন না, ধরবেন না। আমি বহুত দিন ধরে দেখছি, বহুত লোককে দেখছি, কিন্তু খুব সাবধান। একটা কথা আছে না, যে অপরের ক্ষতি করতে গেলে, অপরের কোনো কিছু করতে গেলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বারবার করে বলছি, পরে আবার পস্তাবেন না আবার। তাহলে এই যে পরনে পড়ে আছেন না, সেটাও থাকবে না, সেটাও থাকবে না। আপনি যে জায়গাটা করে আছেন সেটাও থাকবে না, তখন দৌড়ে বেড়াবেন। মানে আমি বলে না, ঠিক আছে? যারা সচ্চাই লোক আছে, যাদের পিছনে ভালো ভালো প্রোটেকশন আছে, ভালো ভালো পাওয়ার আছে, আপনার হয়তো জানা নাই, তার পিছনে হয়তো আপনি আঙুল ঢুকিয়ে দিলেন, যে আঙুল ঢুকে গিয়ে আপনার ব্যাকা হয়ে গেল, আর সোজা করতে পারছেন না। বাবা আমি কি ভুল কাজ করলাম, এ কাজ করবেন না। তার জন্য বারবার করে বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাতে আপনি সুরক্ষিত থাকবেন, আপনার পরিবার সুরক্ষিত থাকবে, সবাই সুরক্ষিত থাকবে। এখন পুরো টেকনিকে চলছে, টেকনিকের যুগ, ঘোর কলিযুগ। যে যতটা মিথ্যা, খারাপ এবং অসৎভাবে চলছে, তারাই টিকে থাকছে। আর যারা সৎভাবে চলছে, খুব সাংঘাতিকভাবে টিকে থাকছে। ঠিক আছে? এটার ঘোর কলিযুগ, যেভাবেই হোক। আমি বেশি কিছু বলবো না, আপনারা বুঝে গেছেন। ভালোর রাস্তা সবাই জানে, ভালোর রাস্তা সবাই চিনে, আপন আপন রাস্তা ক্লিয়ার করতে সবাই জানে, আপন আপন রাস্তা কীভাবে চলতে হয়, আপন আপনের জিনিস আপন আপন লোকই জানে। কেউ কাউকে বলতে হয় না, শেখাতে হয় না, নিজের ভালো নিজেই জানে কীভাবে কী করতে হবে না করতে হবে। ওর জন্য ভালো মন্দটা আপনাদের উপরে। তাতে আমাকে খারাপ ভাবেন, মন্দ ভাবেন, যা ভাবেন, অনেকে আছে আমি দেখেছি আমাকে প্রচণ্ড হিংসা করে চলে এই ভালো কথা বলাতে। আমাকে দেখতেই পারেন না, সামনে ভালো কথা বলে, পিছনে খোঁচা মারে, পিন করে। আমি অনেককে দেখেছি, মানে বলতে হবে না, আমার তাদের মুখোশ চিনা, তাদের মুখোশ আমার চিনা। যাই হোক, তারা তো ভালো নেই, ওই ওরকমই করে করে দিন কাটায়। ঠিক আছে? তারা এইভাবেই চলে, এর গাড়ে লাগবো, ওর গাড়ে লাগবো, ওকে খুঁচে দেবো, তুমুক করবো, ওর বদনাম করবো, ওর করবো, এই অমুক তুমুক করে তারা এইভাবে দিন কাটায়। আর আমাদের অত সময় নেই দাদা, আমাদের অত সময় নেই, কর্ম নিয়েই পড়ে থাকি। কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। ঠিক আছে? কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। কর্ম না করলে মুখের অন্ন জুটবে না, ভালো জায়গায় পৌঁছাতে পারবো না। সঠিক কর্ম, সঠিক জ্ঞান, সঠিক ধর্ম, সঠিকভাবে চলুন, আপনার ভাতে কাপড়ের অভাব হবে না। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। মনে কিছু করবেন না, যদি ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।